আজকে ছিল ভাতৃদ্বিতীয়া, তাই সকাল সকাল যেহেতু বৃহস্পতিবার, সেই সাথে মা লক্ষ্মীর ঘটের সাথে ভাতৃদ্বিতীয়ার ঘরটাও আমি সাজিয়ে নিলাম। প্রথমে ঘরটা বসিয়ে নিলাম, তারপর আশীর্বাদগুলো ধুয়ে রেখে দিলাম, সাথে দান দুপুরটাও নিলাম। তারপর চন্দন নিয়ে নিলাম একটা বাটি করে, আর আমের পল্লবে একটু করে কালি নিয়ে নিলাম। সব কিছু ভাইয়ের মঙ্গলের জন্য। ভিতরে একটু এক্সাইটমেন্ট কাজ করছিল, অনেক দিন পর আমি আমার ভাইকে এবছর আবার ফোঁটা দিতে পারবো। বিভিন্ন সমস্যার কারণে সব সময় ফোঁটা দিয়ে হয়ে ওঠে না, কিন্তু এই বছর ভাইকে এক প্রকার জোর করে নিয়ে এসেছি যে একদিনের জন্য হলেও আয়, এসে ভাই ফোঁটাটা নিয়ে যা। তাই সবার আগে ভাইয়ের ফোঁটাটা আমিই দুপুরবেলা সেরে নিলাম। প্রথম পর্ব আমার গেল, এরও আগে আমার ছেলে ওর দিদিভাইয়ের কাছ থেকে সকালে একবার ভাই ফোঁটা নিয়ে নিয়েছে। এবার তৃতীয় পর্বে রিয়া আসলো সাহিত্যকে ভাইফোঁটা দেওয়ার জন্য। রিয়াও আগে কখনো ভাইফোঁটা দেয়নি, সাহিত্য আগে রিয়ার হাতে কখনো ভাইফোঁটা নেয়নি, তাই দোনোজনের প্রথমবার। তাই কাছাকাছি বসে আমি আর মা ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। রিয়ার পর মাও সাহিত্যকে ভাইফোঁটাটা দিয়ে নিবে। রিয়া আশীর্বাদ স্বরূপ সাহিত্যের জন্য অনেক কিছুই নিয়ে আসলো, সেগুলোই তাকে দিল। এবার মা মানে সাহিত্যর ঠাম্মু ওকে ফোঁটা দিচ্ছে আর দান্দুপু দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। তারপরের পর্বে আসবে আমার ছোটো ননদ আমার হাজব্যান্ডকে ফোঁটা দেওয়ার জন্য। বড়দিও এবছর কাছে নাই, মেজদিও কাছে নাই। বড়দি বেড়াতে গেল আর মেজদি হলো ঢাকা, তাই মম যেহেতু কাছাকাছি আসে, ও এসে ওর ভাইকে ফোঁটাটা দিয়ে গেল। ভালো থাকুক পৃথিবীর সকল ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। এমন ছোট ছোট গল্প আমি আরও আপনাদের সাথে অনেক শেয়ার করব। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।